দিনটা ছিল 17 ডিসেম্বর আর আমরা বেরিয়ে পড়েছিলাম মহাবালেশ্বরের উদ্দেশ্যে। আমরা একটা ক্যাব এজেন্সি থেকে পুনে টু মহাবালেশ্বর ক্যাব বুক করে নিয়েছিলাম দুদিনের জন্য। ক্যাব এজেন্সির পলিসি অনুযায়ী ওরা আমাদের বলে দেওয়া জায়গা থেকে আমাদেরকে পিক করে নেবে এবং মহাবালেশ্বর ঘুরিয়ে আবারও আমাদের বলে দেওয়া জায়গাতে ওরা আমাদেরকে ড্রপ করে দেবে। গাঁদাল পাতা কলতা পাতা ঝুল খাচ্ছে লোকে। এখানে এখন ঝগড়া চলছে যে পটল খাওয়া ভালো কি পটল খাওয়া ভালো নয়। পটল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো কথাতেই আছে যে হাই আমরা কেক খাই। এরপর পাহাড়ি রাস্তা শুরু হওয়ার আগে একটি রেস্টুরেন্টে আমরা থামি, ওখানে একটু ফ্রেশন আপ হইনি আর তার সাথে এই একই জায়গাতে আমরা ব্রেকফাস্টও করে নিই। যদিও আমরা বাঙালিরা ব্রেকফাস্টে একটু লুচি আলুর তরকারি পছন্দ করি, কিন্তু এই মহারাষ্ট্রে এসে আমাদের কাছে এইটাই হচ্ছে সবথেকে সেফ ব্রেকফাস্টের অপশন। এরপর এই সুন্দর ভিউ এনজয় করতে করতে আমরা পৌঁছে যাই আমাদের হোমস্টে ব্লুবেল রেসিডেন্সিতে। আমাদের হোমস্টেটা আমরা র্যান্ডমলি গুগল সার্চ করতে করতে পেয়েছিলাম। ফটো দেখেছিলাম, সবই ঠিক ছিল, কিন্তু এতটাও ভালো হবে সেটা আমরা এক্সপেক্ট করিনি। সত্যি কথা বলতে এই বাজেটের মধ্যে খুবই অ্যাফোর্ডেবল আর খুবই ভালো একটা হোমস্টে। যাই হোক, এরপর রেস্ট করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের সাইট সিনের জন্য। ভারতের অন্যান্য মাউন্টেন রেঞ্জগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ওয়েস্টার্ন ঘাট। সবুজে মোড়া এই পাহাড় আর উপত্যকার সৌন্দর্য মহাবালেশ্বরকে আরও সুন্দর করে তোলে। এলিফ্যান্টস হেড পয়েন্ট হচ্ছে তার মধ্যে অন্যতম। এখানে যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কৃষ্ণা নদী। এই নদীটির উৎসস্থল হলো মহাবালেশ্বর। এরপর আশেপাশে একটু ঘুরে কাঁচা আম আর পেয়ারা খেয়ে আমরা বেরিয়ে পড়ি ভেনা লেকের উদ্দেশ্যে। মহাবালেশ্বরের অন্যতম ট্যুরিস্ট স্পট হলো ভেনা লেক। এটি কিন্তু আসলে একটি ম্যানমেড লেক, যেটা মূলত লোকাল এরিয়াতে ওয়াটার সাপ্লাইয়ের জন্য তৈরি করা হয়েছিল। পরে এটি একটি ফেমাস ট্যুরিস্ট স্পটে পরিণত হলেও এখান থেকে কিন্তু এখনও লোকাল এরিয়াতে ওয়াটার সাপ্লাই হয়ে থাকে। আমরা ভেনা লেকে পৌঁছাই অলমোস্ট তখন 4টে 4:30 বেজে যায়, আর এখানের বোটিংয়ের জন্য অনেক লম্বা লাইন ছিল। টিকিট কেটে সব কিছু করে নিয়ে আমাদের বোটে উঠতে উঠতে প্রায় 5টা বেজে যায়। বোটিংয়ের টাইম ছিল প্রায় আধ ঘন্টা। আর সত্যি কথা বলতে কি, সানসেটের সুন্দর ভিউ বোটিং করতে করতে দেখার মজাই আলাদা। বোটিং করে এসে আমরা এখানে ট্রাই করে নিয়েছিলাম এখানকার ফেমাস স্ট্রিট ফুড মাকাই পাকোড়া। আর সন্ধে নামার সঙ্গে সঙ্গে টেম্পারেচারটাও বেশ কমে আসছিল, আর এই রকম সময় কিন্তু চা না হলে চলে না। এরপর এখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম মহাবালেশ্বরের মেন মার্কেটে। বাট হিয়ার ইজ দ্য স্যাড নিউজ গাইজ, আই অলমোস্ট লস্ট 40% অফ ভিডিওস অ্যান্ড ফটোস ওয়াইল মুভিং মাই ডেটা অন মাই ল্যাপটপ। কিছু রিকভার করতে পেরেছি, বাট বেশিরভাগটাই হয়নি। সো দ্যাটস ইট ফর টুডে, day 1 in Mahabaleshwar. Stay tuned for the next vlog. I'm really excited to show you all how I spent my trip in Mahabaleshwar. So please stay tuned and don't forget to subscribe my channel. Bye.